আজকে তার মৃত্যুর যে শোক, সেই শোকের প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের যে পরিবেশনাটি ছিল আয়াগুনের সঙ্গে নাচি, সেটি আজকে আমরা করছি না। এটা আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7টায় এখানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিবাদ আয়াগুনের সঙ্গে নাচি। আমরা মোমবাতি জ্বালিয়ে আজকে আসিয়ার মৃত্যুতে সেই শোক, সেই যে নির্বাক আমাদের বসে থাকা মোমবাতি হাতে প্রতিবাদ, সেই মোমবাতি হাতেই আজকে আমরা প্রতিবাদ করছি। কিন্তু এই প্রতিবাদ মোমবাতি হাতে থাকবে না। এই প্রতিবাদ আমাদের কণ্ঠে আসবে, আমাদের নৃত্যে আসবে, আমাদের নাটকে আসবে, আমাদের মিছিলে আসবে। এই মিছিলকে স্বাগত জানাই এবং এই মিছিলের সাথে আমরা সংহতি জানাই। আমরা মোমবাতি হাতে আজকে এই প্রতিবাদটি করছি। আসিয়ার মতো কেউ যেন নিরাপত্তাহীন না হয়, সেই জন্য শুধুমাত্র এই ধরনের ব্রুটাল বর্বর হত্যাকাণ্ডের পর ধর্ষণের পর আপনারা প্রতিবাদে নাইবেন না। প্রত্যেকটি ঘটনায় আপনারা সোচ্চার হন। সবাইকে প্রত্যেকটি ঘটনায় সোচ্চার হওয়ার আহ্বান থাকবে। আমরা 1 মিনিট আসিয়ার জন্য নীরবতা পালন করছি, তারপরে এই যে মশাল মিছিল চলবে। উপস্থিত বন্ধুগণ, আমাদের সাংস্কৃতিক বন্ধুদের কাছ থেকে আমরা শুনলাম আসিয়ার মৃত্যুতে আমাদের যে সাংস্কৃতিক পারফরমেন্স ছিল, সেই সাংস্কৃতিক পারফরমেন্স স্থগিত করা হলো। আজকে এখানে যারা আমরা দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকেই আসিয়ার মৃত্যুতে আমাদের যে শোক, আমাদের যে বেদনা এবং আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। ফলে আজকের এই আয়োজনের শুরুতেই আমরা আসিয়া সহ সারা দেশে যারা যৌন নিপীড়নের শিকার এবং এই নৃশংসতার যে নৃশংস মৃত্যুর শিকার, প্রত্যেকের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের নীরবতা পালনের আয়োজন শুরু হচ্ছে। বন্ধুগণ, আমাদের মশাল মিছিলের আয়োজন আমরা শুরু করব। আমরা আজকে যে সময়ে এখানে দাঁড়িয়েছি, আমরা যে কথাগুলো বলছি, আমাদের যে বেদনা, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ধারণ করে আমরা আজকে এই সমাবেশটা করছি। বন্ধুগণ, আমরা কিছুদিন পরই এক একটা মৃত্যুর মুখে দাঁড়াই। যে মৃত্যুর কথা, যে মৃত্যুর বেদনা আমাদের বারবার সহ্য করতে হয়, আমাদের বারবার আওয়াজ তুলতে হয়। আজকে যে শিশুটি মারা গেল, সেই শিশুর অপরাধ কি? আমরা যদি এই প্রশ্নটা রাখি, যে এই শিশুটা এই বাংলাদেশে কেন নিরাপদ থাকতে পারে না? আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে যখন এই দৃশ্যগুলো আমরা দেখি, তখন আমরা এই প্রতিবাদের মশালগুলো জ্বলে উঠে। বন্ধুগণ, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা যৌন নিপীড়ন বিরোধী যে আন্দোলন, ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা মনে করি এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন। বন্ধুগণ, এই আন্দোলনে আপনারা দেখেছেন একের পর এক বাধা, একের পর এক আক্রমণ, একের পর এক হামলা মামলা আমাদের উপরে এসেছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমাদের বোনের যে মৃত্যু, যে আসিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমরা কেউ বেইমানি করব না। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করে এই আন্দোলন থেকে বের হব। আমরা এই কথাটা কেন বলছি? আমরা বলছি এই কারণে যে স্বরাষ্ট্র উপদেষ্টা
আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদে থাকার কোনো এখতিয়ার নাই। তাকে লাথি মেরে দেওয়ার এখতিয়ার এই জনগণের আছে। বন্ধুগণ, আমরা যখন এই সমাবেশ করছি, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতদিন যখন আমরা উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলাম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে, আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা দেখেছি এই পুলিশ আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, এই পুলিশ আমার বোনের নিরাপত্তা দিতে পারে না। কিন্তু আমরা দেখলাম এই পুলিশ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তার যে হামলা মামলা, তার যে নিপীড়ন, সেটা নিখুঁত ভাবে করে। আমরা সেই পুলিশের দিকে থুতু ছিটাই। আমরা বলতে চাই যে পুলিশের গেঞ্জি ছেঁড়া নিয়ে আপনারা কান্নাকাটি করেন, তার চেয়ে অনেক দামি জিনিস ছিল ওই মেট্রো রেলের পিলার, যেটা ধরে শেখ হাসিনা কান্নাকাটি করলো। ওই কান্নার সাথে আপনাদের কান্নার কোনো পার্থক্য নাই। আপনাদের একটাই নাম, আপনারা দালাল দালাল দালাল। আমরা বলতে চাই এই ধর্ষণ বিরোধী আন্দোলনে যারা এই সরকারের দিকে আঙ্গুল তুলবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে আঙ্গুল তুলবে না, সেই প্রত্যেকটা আঙ্গুল এক একটা দালালের আঙ্গুল, সেই প্রত্যেকটা এক একটা দালালের নিঃশ্বাস। এই দালালদের মুখে আমরা অবিশ্বাস করি। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। আমরা বলতে চাই যে এই হামলা যে মামলা আমাদের উপর হয়েছে, আমাদের বোনদের উপর যে আক্রমণ হয়েছে, যে আসিয়ার উপরে যে ধর্ষণ, ওই ধর্ষণের সাথে এই রাষ্ট্রের গোটা যে চরিত্র, আন্দোলনকারীদের যে উপর হামলার যে মনোবৃত্তি, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। আমাদের যে বোনের উপর যার চুল ধরে টেনে ওই পুলিশ তাকে নামাতে চায়, তাকে দমন করতে চায়, আমাদের সেই বোন হিম্মতের সাথে তার লড়াইটা চালিয়ে যায়। এই লড়াইকে আমরা সেলিউট করি। আমরা বলতে চাই সারা বাংলাদেশে যে পরিমাণ আমাদের লড়াকু মানুষ আছে যারা এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তত মানুষকে কারাগারে নেওয়ার মতো সামর্থ্য আপনাদের কারাগারে নাই। আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি, আমাদের মশাল শুরু হবে। এই মশালের প্রত্যেকটা আগুন আমাদের বুকের আগুন। আমাদের আসিয়া, আমাদের অসংখ্য যে নারী, তাদের উপর যে নিপীড়ন, তার বিরুদ্ধে আমাদের যন্ত্রণার আগুন, এই মশালের আগুন। আপনারা দেখেছেন বরগুনাতে 2 দিন আগে যে মন্টু ঘোষ নামে একজন বাবাকে হত্যা